এটা আমার দার্জিলিং ট্যুরের লাস্ট মিনি ভ্লগ। তো এটা আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এইটার মধ্যে আমি অনেক কিছুই শেয়ার করব তোমাদের সাথে, যে ওই দিনটা আমরা ওখান থেকে ঠিক আর কোথায় কোথায় গেছিলাম। তো প্রথমে রাগ এই কারণেই হচ্ছিল যে যবে থেকে গেছি তবে থেকে বৃষ্টি আর মেঘ, কিন্তু যেদিনকে আমরা ফিরবো ওখান থেকে দুর্গাপুর, তো সেদিনকে দেখি মেঘ সম্পূর্ণ পরিষ্কার, এরকম রোদ উঠেছে আর সেরকম ঠান্ডাও নেই যে সোয়েটার না পরলে মানে থাকা যাবে না, এরকম সোয়েটার খুলেই রাখতে হচ্ছিল। তো সেরকম একটা ঠান্ডাও লাগছিল না, আর খুব মনটাও খারাপ লাগছিল যে এতদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে ঘুরতে হলো, আর ফেরার দিনকে ঠিক এই ধরনের ভালো একটা ওয়েদার। তো যাই হোক, সেই দিনটাও আমরা ভালো করে এনজয় করেছি, সেই দিনও অনেক জায়গা আমরা ঘুরেছি। তো কোথায় কোথায় ঘুরেছি সেটা এই ভ্লগটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো, যে ওই দিনকে কোথায় গেছিলাম। তো এইটা ছিল হচ্ছে লেপচা জগৎ। এইটা একদম ওখান থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট ছিল। তো এখানেও এই পাইন ফরেস্টগুলোর মধ্যে আমরা এখানেও গেছিলাম। আর এই যে বুঝতেই পারছো যে সোয়েটার খুলে দিয়েছি, কারণ খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু হাওয়া দিচ্ছিল বলে ঠান্ডা লাগছিল, বাকি সেরকম কিচ্ছু ঠান্ডা লাগেনি। আর এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে ম্যাগি আর হচ্ছে সাথে চা। তারপর ওইখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে ইন্ডিয়ান নেপাল বর্ডার ভিউ পয়েন্টে। তো এখানে এসে এই জায়গাটা যখন দাঁড়ালাম, জায়গাটাতে এত ভালো লাগছে, কারণ মেঘ পরিষ্কার বলে দূরের ওই গ্রাম, ওই পাহাড়, সমস্ত জিনিসটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর ওই গ্রামটা যেটা দেখা যাচ্ছিল সেটাই হচ্ছে মানেভঞ্জন। তো তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে নেপালে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা নেপালে এইখানে গাড়ি রেখে আমাদের ভেতরে জাস্ট আধার কার্ডটা ওরা দেখলো, তারপরে আমরা পৌঁছে গেলাম নেপালে। আর নেপালে ঢুকে ওইখান থেকে ওদের গাড়ি, মানে আলাদা করে অন্য গাড়ি ভাড়া করে আমরা এই জায়গাগুলো ঘুরতে এসেছিলাম। তো প্রথমেই এসেছিলাম হচ্ছে এই নতুন এই বৌদ্ধ মন্দিরটা, আর এই চা বাগানটার বৌদ্ধ মন্দিরটার মাঝখানেই রয়েছে হচ্ছে এই লোহার ব্রিজটা। এই লোহার ব্রিজটা দিয়ে এদিক ওদিক যাওয়া যাচ্ছিলো। তো এখান থেকে আমি ওই দিক থেকে আমি এসেছিলাম হচ্ছে এই চা বাগানটা ঘুরতে। তো এই জায়গাটা ঘুরে তারপরে আমরা এই মন্দিরের এইখানটায় গিয়ে ভালো করে চারিদিকটা খুব সুন্দর করে এনজয় করে ওইখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে পুরনো যে বৌদ্ধ মন্দিরটা, সেই জায়গাটা। তো সেটাও খুবই সুন্দর, সেটাও এরপরই আমি তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর। তো ওইখান থেকে আমরা যখন এরকম নিচের দিকেই আমাদের গাড়িটা ওই দূরে রাখা, আর এরকম নিচের থেকেই আমরা নেমে নেমে যাচ্ছিলাম হচ্ছে ওই জায়গাটা যাওয়ার জন্য। আর এই যে আমরাও পৌঁছে গেলাম হচ্ছে এই পুরনো বৌদ্ধ মন্দিরটা। তো এইখানে যখন গেলাম তো প্রথমেই দেখলাম চারিদিকে এই রডোডেনড্রন গাছগুলো, যার ফুল চারিদিকে ভর্তি এবং নিচেতেও ঝরে পড়ে রয়েছে। জায়গাটা মানে এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে এখনও যেন চোখে ভাসছে জায়গাটা যে কতটা অপূর্ব লাগছিল দেখতে। চারিদিকটা এরকম ফুলে ভর্তি, চারিদিকে এত সুন্দর পরিবেশ, শান্ত, কোনো ভিড় নেই, কোনো মানুষজন নেই, এত শান্ত। আর সেরকম মানে মানে পরিবেশটাও সুন্দর, চারিদিকটা মানে মেঘও নেই, কোনো ঠান্ডাও নেই, খুব ভালো লাগছিলো। কিন্তু ঠান্ডা একবার লাগছিল, একবার লাগছিল না। তো এই সমস্ত কাণ্ড করে ওখান থেকে আসার পরেই আমি জ্বরে পড়েছিলাম, কারণ একদমই আমি গায়ে আর সোয়েটার ওখানে দিইনি। যতই ঠান্ডা লাগুক না কেন আমি তাও আমি সোয়েটার দিচ্ছিলাম না, কারণ একবার করে গরম করছিলো বলে। তো সোয়েটার আমি গাড়িতেই রেখে দিয়েছিলাম, সেই জন্য আমার আর সোয়েটার পরা হয়নি। কিন্তু বৌদি আর দাদা তারা সোয়েটার পরেছে, আমি পরিনি। তো যার জন্য আমার দুর্গাপুরে এসে খুবই শরীর খারাপ হয়ে যায়। এরপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে প্রথমে পশুপতি মন্দিরে। তো পশুপতিনাথ মন্দিরে এসে এখানে প্রথমে আমরা মন্দিরটা ভালো করে ঘুরবো, তারপরে ওখান থেকে যাব হচ্ছে আমরা পশুপতি মার্কেটে। তো এইখানে মন্দিরটায় যখন যাই, এখানে পুরো জায়গাটা দেখার জন্য আমরা প্রথমে এখানে মন্দিরটার ভেতরে ঢুকে চারিদিকটা দেখতে দেখতে এরকম নিচের দিকটাতেও আসি। আর এখানে এসে দেখি এখানেও অন্যান্য আরও অনেক ঠাকুর রয়েছে। আর সবথেকে সুন্দর লাগছিলো হচ্ছে ওই বিষ্ণু দেবকে, কারণ মানে ওনার ওই রকম ওই একটা শোবার যে একটা মূর্তি ওখানে করা ছিল। তো ওখানটা ভালো করে আমরা ঘুরে ওখান থেকে আমরা বেরিয়ে পুরো মার্কেট ঘুরে ওখান থেকে একটা সাইড ব্যাগ আর ওখানকার কিছু দর্শনীয় জিনিস এবং চকলেট ওখান থেকে আমরা কিনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি, যে কারণ এরপর ওখান থেকে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আর আমাদের সময় নেই বেশি, কারণ এরপর ওখান থেকে আমরা যাব হচ্ছে মিরিক। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এখানে মিরিকে পৌঁছে যাই, এবং মিরিকে পৌঁছে প্রথমে আমরা একটা জিনিস দেখি যে এখানে সেরকম ঠান্ডা আর লাগছে না। এবার এখানে মানে যেহেতু খুব রোদ রয়েছে, তো সেই জন্য একদমই ঠান্ডা লাগেনি। তারপরে এখানে এসে এই পায়রাগুলোকে এদেরকে ছোলা ভাজা দিচ্ছিলাম। তো এখানে এদেরকে খাইয়ে পরে ওখান থেকে আমরা প্রথমে টিকিট কাটলাম।
টিকিট কেটে আমরা একটা ওই মিরিকেরই যে ওই পার্কটা রয়েছে পার্কটার ভেতরে ঢুকলাম। তো ওখানে ঢুকে পুরো জায়গাটা খুব সুন্দর, মানে জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই সাজানো গোছানো, প্রচুর বসার জায়গা, অন্যরা পিকনিক করছে। তারপর আরও প্রচুর, মানে জায়গাটা মানে দেখতে সত্যি খুব ভালো ছিল। গাছগুলো এত সুন্দর ওখানে, মানে মানে সাজিয়ে রেখেছে, মানে খুব ভালো লাগছিলো। তো চারিদিকটা ওখানে আমরা ঘুরছিলাম, তারপর বসার জায়গাগুলো ছিল ওখানেও আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম। ওই নদীর ধারটা ওখানটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে খুব ভালো লাগছিলো দেখতে জায়গাটা। পুরো জলটা সবুজ এরকম, আর অনেক মানে শান্ত। তারপরে চারিদিকটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, না ঠান্ডা না গরম, মানে খুব সুন্দর ছিল ওয়েদারটা। তো ওখান থেকে আমরা তারপরে ভাবলাম যে এখানটাতে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা ওই সাইডটা, মানে লেকের ওই দিকটায় যাব। তো সেই জন্য এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে পরে আমরা লেকের ওই দিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এখানে আমরা হোটেলগুলো দেখে রাখছিলাম যে আমরা এখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করব সেই জন্য। তো তারপরে যখন আমরা এখানে যাই, তো এখানেও জায়গাটা মানে ভালো লাগছিলো দেখতে, কারণ এখান থেকে বোট ছাড়ছিল পুরো লেকটা ঘোরার জন্য, কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, তো সেই জন্য আমরা মানে আর ভাবলাম না যে কি বোটে করে চেপে ঘুরবো চারিদিকটা। তো সেই জন্য জাস্ট এমনি চারিদিকটা ঘুরে ওখান থেকে আমরা পাইন ফরেস্টের দিকেই যাচ্ছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা পাইন ফরেস্টের দিকে পুরো হেঁটে হেঁটে চলে আসি, আর এখানে এসেও দেখি এই দিক থেকেও বোট ছাড়ছে। তারপরে এখানে এসে আমরা ফটো তুলে ভিডিও করে তারপরে এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব, কারণ এরপরে এখান থেকে মানে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। অলরেডি এখানে প্রচুর মানে হয়ে গেছে সময়, প্রায় 3:30 নাগাদ বেজেই গেছে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে এবার বেরোই, এবার লাঞ্চটা কমপ্লিট করব। তো তারপর ওখান থেকে ওখানকারই একটা হোটেলে মিরিকের এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখান থেকে আমরা ভেজ থালি নিয়েছিলাম আর 2 পিস চিকেন নেওয়া হয়েছিল। তো খাবার ভালোই ছিল। তো খাবার ওখান থেকে আমরা খেয়ে ভাবলাম যে একটুখানি যদি না রেস্ট নিই বা না একটুখানি যদি বসি, যদি খেয়েই গাড়িতে উঠি তাহলে শরীর খারাপ করবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। আর এবারে এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি। তো অনেকটাই সময় লাগবে গাড়িতে যেতে। তো তখন ভাবলাম একটুখানি লাস্ট এবারে একটুখানি ভিডিও করে নিই, কারণ এবার তো চলেই যাব। তো সেই জন্য চারিদিকটা খুব সুন্দর করে ভিডিও করছিলাম। আর এই যে পাহাড় থেকে যখন নামছি জায়গাটা আরও ভালো লাগছে দেখতে, আর কারণ মেঘ নেই চারিদিকটা, হালকা হালকা সন্ধ্যাও হচ্ছে, চারিদিকে এত চা বাগান, দেখতে খুব ভালো লাগছিলো। তো সুন্দর করে ভিডিও করছিলাম। 3 দিনের এই ট্যুরটা অনেক কিছু দেখলাম, অনেক ভালো ভালো জায়গাগুলো ঘুরলাম, খুব ভালো লাগছিলো। শুধু মনটা একটাই কারণে খারাপ, কারণ মেঘ ছিল। যদি মেঘ না থাকতো তাহলে দূরের পাহাড়গুলো আরও স্পষ্ট, আরও ভালোভাবে দেখা যেত। তো ব্যাড লাক, ওয়েদার খারাপ হয়ে গেল। তো যাই হোক, তারপর ওখান থেকে যখন আমরা বেরোলাম, তো ওখান থেকে আসার সময়তেই এই ছোট্ট নদীটা পড়েছিল। তো এটাও খুব সুন্দর লাগছিল, এরকম ব্রিজটা যখন যাচ্ছি ব্রিজের নিচে এরকম নদীটা, এত পাহাড় দূরে, সাথে এরকম বড় বড় পাথর, তার মাঝখানে ছোট্ট নদী, মানে খুব সুন্দর লাগছিল জায়গাটা। কিন্তু যেহেতু সময় নেই তাই দাঁড়াতে পারলাম না, বেরিয়ে গেলাম। তারপর ওখান থেকে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। তো 7টায় বাস ছিল, তো বাসে চেপে গেছি। আর এটা ফার্স্ট হল ছিল, এখানে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। আর এখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর তড়কা, আর অন্য কিচ্ছু আমরা নিইনি, কারণ অনেকটা জার্নি করতে হবে, তো বেশি কিছু খাওয়া যাবে না। তো সেই জন্য এখান থেকে আমরা নর্মাল এই রুটি আর তড়কা খেয়ে আমরা বাসে চেপে গেলাম। এবারে একটা টানা লম্বা ঘুম আমরা দিয়ে যখন আমরা দুর্গাপুর নামি, আমরা 10 তারিখে চেপেছিলাম, 11 তারিখে নামি, 11 তারিখ ভোর 5টা 19 নাগাদ আমরা দুর্গাপুরে নামি। দেখা হচ্ছে নতুন মিনি ভ্লগে।